পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৫৪। আজ শুক্রবার সকাল সকাল থেকে পুরো পাটোয়ারি বাড়ি জুড়ে একদম জমজমাট পরিবেশ। চারপাশে মানুষের হাঁটাচলা, হাসির শব্দ, সব মিলে বাড়িটা যেন আবার নতুন করে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। কারণ আজ রাইসার কাঁচা হলুদের অনুষ্ঠান। সকাল নরম রোদ পুরো বাড়ির উপর পড়তে হলুদ আর গাঁদা ফুলের সাজগুলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বাড়ির সামনে বাগান থেকে শুরু করে ভেতরে উঠান পর্যন্ত সব জায়গায় আজ সুন্দর, শুধু হলুদের ছোঁয়া। কোথাও গাঁদা ফুল ফুটেছে, কোথাও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে, আবার কোথাও ছোট ছোট মাটির প্রদীপ আর ফুলের ডালা দিয়ে তৈরি করে হয়েছে আলাদা ডেকোরেশন। বাইরের মহিলারা সকাল থেকেই ব্যস্ত। কেউ হলুদ বাড়ছে, কেউ মিষ্টি সাজাচ্ছে, কেউ আবার অতিথিদের জন্য নাস্তার ব্যবস্থা করছে। আর এইসব ব্যস্ততার মাঝে রিমিশা নিজেকে কয়েকজন কাজিনকে নিয়ে রাইসাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। আজ খুব ভারী সাজ নয়, কারণ কাঁচা হলুদের সাজ সবসময় একটু সিম্পল আর ন্যাচারাল হয়। তাই সবাই মিলে খুব যত্ন করে রাইসাকে সাজিয়ে দিচ্ছে। রাইসার পরনে পরিয়ে দেওয়া হয়েছে হলুদ আর লাল একটা সুন্দর শাড়ি, চুলটা আলতো করে খোপা করা, আর সেই খোপা জুড়ে গুজে দেওয়া হয়েছে কাঁচা সাদা ফুল। হাতে গলায় আর কপালে পরিয়ে দেওয়া হয়েছে কাঁচা ফুলের গহনা। মুখে একদম হালকা সাজ, তবু আজ তাকে অসম্ভব সুন্দর লাগছে। রিমিশা একটু দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নিজের বান্ধবীর দিকে। তারপর হেসে বলে, আজ তোকে একদম সত্যিকারে হলুদের বউ লাগছে। কথাটা শুনে রাইসা লজ্জায় হেসে মাথা নিচু করে ফেলে। এদিকে বাকি কাজিনদেরও একে একে শাড়ি পরে তৈরি হয়ে নিচে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে সবাই মিলে বাড়ির বাইরে বড় উঠানের দিকে চলে যায়। সেখানে কাঁচা হলুদের জন্য আলাদা করে একটা বড় স্টেজ তৈরি করা হয়েছে। পুরো স্টেজ জুড়ে হলুদ ফুলের ডেকোরেশন, পিছনে গাঁদা ফুল দিয়ে সুন্দর ব্যাকড্রপ বানানো হয়েছে। চারপাশে ছোট ছোট ফুলের মালা ঝুলছে, আর স্টেজের একদম মাঝখানে রাখা হয়েছে বড় একটা পদ্ম ফুলের আকৃতির পাত্র। দূর থেকে দেখতেই পুরো জায়গাটা যেন রাজকীয় আয়োজনের মতো লাগছে। সবাই মিলে খুব যত্ন করে রাইসাকে নিয়ে গিয়ে পদ্ম ফুলের মাঝখানে বসায়। চারপাশে তখন ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের হাসি আর হইচই। একটু পর থেকেই শুরু হয় কাঁচা হলুদের মূল অনুষ্ঠান। বাইরের বড়রা একে একে রাইসার হাতে, মুখে আর পায়ে আলতো করে কাঁচা হলুদ ছুঁয়ে দিতে থাকে। সঙ্গে দোয়া, হাসাহাসি আর মিষ্টি খুনসুটি তো চলছেই। কিছুক্ষণ পর হঠাৎ করে রাইসার কাজিনরা সবাই একসাথে দুষ্টুমি শুরু করে। ওরা মিলে রাইসার মাথার উপর একটা চালনি ধরে। তারপর সে চালনির উপর ধীরে ধীরে এক কলস দুধ ঢেলে দেয়। হলুদ শাড়ি, ফুলের গহনার ভেজা চুলে তাকে একদম সিনেমার দৃশ্যের মতো সুন্দর লাগছিল। আর সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ফটোগ্রাফাররা ব্যস্ত হয়ে পড়ে। এরপর শুরু হয়ে যায় রং খেলা আর হলুদের মাখামাখি। কেউ কারো গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, কেউ দৌড়ে পালাচ্ছে, আবার কেউ জোর করে অন্যজনের মুখে হলুদ লাগিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। পুরো পরিবেশ জুড়ে তখন শুধু আনন্দ আর উচ্ছ্বাস। তবে এই অনুষ্ঠানের আগে থেকে আহিল সবার উদ্দেশ্যে করা সতর্কতা দিয়ে রেখেছে, আজকের এই কাঁচা হলুদের অনুষ্ঠানে কোনো ছেলে প্রবেশ একদম নিষেধ। আর যদি ভুলেও কাউকে এদিকে ঘোরাঘুরি করতে দেখা যায়, তাহলে তার পা আহিল নিজ দায়িত্বে ভাঙবে। আহিলের সেই করা হুঁশিয়ারির পর আর কোনো ছেলের সাহস হয়নি এদিকটায় আসার। এমনকি বাড়ির ছোট ছোট ছেলেরাও দূর থেকে ওকে মেরে আবার পালিয়ে যাচ্ছে। ফটোগ্রাফার পর্যন্ত শুধু মেয়েদেরই রাখা হয়েছে, যাতে পুরো অনুষ্ঠানে কোনো ছেলের উপস্থিতি না থাকে। আর এই বিষয়টা নিয়ে কাজিনরা আহিলকে নিয়ে অনেক হাসাহাসি করেছে, কারণ সবাই খুব ভালো করেই জানে আহিলের এই বাড়াবাড়ির পেছনে আসল কারণটাকে। দুপুর প্রায় ১২টা বাজে। ইতিমধ্যে কাঁচা হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কিন্তু অনুষ্ঠান শেষ হলেও উঠানের পরিবেশ এখনো পুরোপুরি জমজমাট। সব মেয়েরা মিলে রং খেলা, হলুদ মাখামাখি আর দুষ্টুমিতে একদম মাতিয়ে রেখেছে পুরো বাড়ি। কেউ কারো গায়ে হলুদ মেখে দিচ্ছে, কেউ রং ছুঁড়ে মারছে, কেউ হাসতে হাসতে অন্যজনকে জড়িয়ে ধরে পুরো হলুদ মাখিয়ে দিচ্ছে। পাশে একটা টিউবওয়েলের মুখে লম্বা পাইপ লাগানো হয়েছে, আর সেই পাইপ দিয়ে শুরু হয়েছে পানি যুদ্ধ। একজন আরেকজনের উপর পানি মারছে, কেউ বাচ্চার জন্য দৌড়াচ্ছে, আবার কেউ ইচ্ছে করে ভিজে একাকার হয়ে যাচ্ছে। চারপাশ জুড়ে তখন শুধু হাসির শব্দ আর আনন্দ। এর মাঝে বাড়ির বড় মহিলারা এসে খুব যত্ন করে রাইসাকে গোসল করিয়ে দেয়। এটাই নাকি নিয়ম। বিয়ের আগে আত্মীয় স্বজন সবাই মিলে মেয়েকে হলুদ মাখিয়ে গোসল করিয়ে দেয়। রাইসাও কাউকে কিছু বলে না, কারণ এটা একটা দিনেরই তো ব্যাপার। সবাই না হয় তাকে নিয়ে একটু আনন্দ করুক। গোসল শেষে বড়রা খুব যত্ন করে রাইসাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। তারপর একে একে বাকিরাও ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সবার অগোচরে রিমিশা তখন উঠোনের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার ভেজা শাড়িটা একদম শরীরের সঙ্গে লিপটে গেছে। হলুদ আর পানিতে ভিজে পাতলা কাপড়টা আরও বেশি অস্বস্তিকর হয়ে উঠেছে। এই অবস্থায় সবার সামনে দিয়ে বাড়ির ভেতরে যেতে তার ভীষণ লজ্জা লাগছে। তাই সে অসহায় হয়ে চারপাশে তাকাতে থাকে। ভাবছে কোনো মেয়েকে দেখলে বলবে একটা বড় চাদর এনে দেয়, যেটা গায়ে দিয়ে জড়িয়ে অন্তত ভেতরে যেতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে তখন আর কাউকেই দেখা যাচ্ছে না। সবাই ইতোমধ্যে বাড়ির ভেতরে চলে গেছে। ফলে বাধ্য হয়ে রিমিশা সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। ঠান্ডা টিউবওয়েলের পানিতে ভিজে তার পুরো শরীর কাঁপছে। এদিকে আহিল তখন বাড়ির সামনে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল। হঠাৎ তার খেয়াল হয় অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু রিমিশাকে কোথাও দেখা যাচ্ছে না। মুহূর্তে তার বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে শুরু করে। কোনো কিছু না ভেবেই সে ধীরে ধীরে কাঁচা হলুদের স্টেজের দিকে এগিয়ে যায়।
আর সেখানে গিয়ে থমকে যায়। রিমিশা একা দাঁড়িয়ে আছে, ভেজা শরীরে ঠান্ডায় কাঁপছে মেয়েটা। শাড়িটা একদম শরীরের সঙ্গে লেপ্টে আছে, শরীরের অনেকটা অংশ স্পষ্ট দৃশ্যমান। মুহূর্তে আহিলের চোয়াল শক্ত হয়ে আসে, রাগে তার মেজাজ খারাপ হয়ে যায়। মেয়েটাকে হাজারবার সাবধান করার পরও একটা কথাও শোনে না। আর যদি সে এখানে না আসতো, ভাবতেই তার ভেতরটা আরও বিরক্তিতে ভরে ওঠে। রিমিশা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে। আহিল একবার তাকিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, এগুলো পড়েছো কেন তুমি? একবার নিজের দিকে তাকিয়ে দেখেছ? রিমিশা চুপচাপ মাথা নিচু করে থাকে, লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেছে। আহিল বিরক্ত মুখে নিজের গায়ের শার্টটা খুলে এনে রিমিশার গায়ে জড়িয়ে দেয়, তারপর আর এক সেকেন্ডও দেরি না করে তাকে পাজা কোলো করে তুলে নেয়। হঠাৎ এমনটা হয় রিমিশা চমকে ওঠে, লজ্জায় দ্রুত আহিলের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। এমন বাজে পরিস্থিতিতে পড়তে হবে জানলে সে কখনোই এই শাড়িটা পরতো না। আহিল কাউকে কিছু বসতে না দিয়ে বাড়ির পেছনের গেট দিয়ে সোজা রুমে নিয়ে আসে তাকে। রুমে ঢুকিয়ে আলতো করে নামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, দ্রুত গরম পানি দিয়ে গোসল করে নাও। কথাটা বলে বের হতে যেতে নিয়েও আবার থেমে যায়। তারপর ভ্রু কুচকে রিমিশার শাড়িটার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার চয়েস সত্যিই ভীষণ বাজে। হলুদের সঙ্গে কেউ কালো পরে, ব্যাড চয়েস। কথাটা বলেই ঠোঁট কামড়ে বেরিয়ে যায় সে। আর রিমিশা নিজের শাড়িটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তখন সে তাড়াহুড়োর কারণে সে ঠিকমতো রং মিলিয়ে কিছু খুঁজতেই পায়নি। সামনে যেটা পেয়েছে সেটাই পরে নিয়েছে, আর সেটাই গিয়ে এই লোকটার সামনে ধরা পড়েছে। লজ্জা এখন তার মনে হচ্ছে মাটিটা ফেটে যাক আর সে ভেতরে ঢুকে যাক। সন্ধ্যা নামতেই শহরের নামকরা ব্যবসায়ী, পরিচিত মুখ আর প্রভাবশালী মানুষজন একে একে রিসোর্টে আসতে শুরু করে। এত বড় ব্যবসায়ীর মেয়ের বিয়ে, সেখানে নিমন্ত্রণ পেয়ে কেউ না এসে থাকতে পারে না। সেই দিনের পাত্রপক্ষের লোকেরাও এসেছে। সাফায়েত পাটোয়ারি নিজে তাদের আমন্ত্রণ করেছেন, সঙ্গে আহিলের 3 ভাইয়ের হাজারখানেক ফ্রেন্ড তো আছেই। আত্মীয় স্বজন, প্রতিবেশী সব মিলিয়ে পুরো রিসোর্ট আজ মানুষের ভিড়ে জমজমাট। রিসোর্টের কর্মচারীরা যেন আজ দম ফেলারও সময় নেই, কারণ পুরো 5,000 মানুষের জন্য বুকিং করা হয়েছে। চারপাশে ঝলমলে লাইটিং, ছাদের ঝাড়বাতি, ফুলের ডেকোরেশন আর ব্যাকগ্রাউন্ডের হালকা গানের সুর, সব মিলিয়ে পুরো পরিবেশটাই আজ রাজকীয় লাগছে। কিছুক্ষণ পর বরপক্ষ এসে পৌঁছায়। গেটের সামনে তখন আগেই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে শালির দল। তুষারের গাড়ি থামতেই রাহি, ইয়াসিন আর তুষারের কয়েকজন ক্লোজ ফ্রেন্ড সামনে এগিয়ে আসে। এসে মজা করে বলে ওঠে, আরে বেয়ানরা, এভাবে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছেন কেন? ফিতা কেটে ভেতরে যেতে দেন। আরেকজন গরমে কপাল মুছতে মুছতে বলে, ভীষণ গরম লাগছে, মনে হয় বেয়ানদের রূপের আগুনের তাপ লাগছে। কথাটা শুনে মেয়েরা একসাথে হেসে ওঠে। তারপর একজন কোমরে হাত দিয়ে বলে, এসব পাম মেরে লাভ নেই, আগে 1,00,000 টাকা বের করেন, তারপর ভেতরে যাবেন। সঙ্গে সঙ্গে ছেলেগুলো নাটকীয় ভঙ্গিতে অবাক হয়ে যায়। 1,00,000 টাকা? এত টাকা গুনতে পারবেন আপনারা? এই কথা শুনে মেয়েগুলো আরও খেপে যায়। আমরা টাকা গুনতে পারবো না মানে? ছেলেগুলো এবার হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আগে একটু মিষ্টি মুখ করান, তারপর না হয় টাকা দিচ্ছি, বলে সবাই হাঁ করে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই রাইসার কাজিনরা সুযোগ বুঝে মরিচের গুঁড়ো মেশানো মিষ্টি ওদের মুখে পড়ে দেয়। সঙ্গে সঙ্গে ছেলেগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। সবাই ঝাল সামলাতে পানি খুঁজতে শুরু করে। তখন মেয়েরা তাড়াতাড়ি শরবত এগিয়ে দেয়, কিন্তু শরবতের বদলে সেটা ছিল হলুদের পানি। এবার তো ছেলেগুলোর অবস্থা আরও করুণ হয়ে যায়। চারপাশে হাসির রোল পড়ে। ঠিক তখনই তুষার নিজে গাড়ি থেকে নেমে আসে। এসে বিরক্ত গলায় বলে ওঠে, কী হচ্ছে এখানে? এত দেরি কেন? আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। তখনই শালিদের মধ্যে থেকে একজন বলে ওঠে, দেখেন না ভাইয়া, আমরা অল্প কিছু ডিমান্ড করেছি, কিন্তু এরা কিছুতেই দিচ্ছে না। তুষার সঙ্গে সঙ্গে নিজের বন্ধুদের দিকে কড়া চোখে তাকিয়ে বলে, তোদের বলিনি আজকে কোনো কিপটামি চলবে না, যত ডিমান্ড করবি দিয়ে দিবি। বলে পকেট থেকে 2টা মোটা টাকার বান্ডিল বের করে শালেদের হাতে ধরিয়ে দেয়। এই নাও, এবার হ্যাপি, ডাবল দিলাম। মেয়েগুলোর সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। তুষার ফিতা কাটতেই চারপাশ থেকে তার উপর ফুলের পাপড়ি ছিটিয়ে দেওয়া হয়। হাসি আনন্দের মাঝে সে ভেতরে ঢুকে স্টেজের দিকে চলে যায়। আর এদিকে শালীরা খুশিতে টাকার বান্ডেল খুলতেই কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়, কারণ উপরের 2টা 1,000 টাকার নোট ছাড়া ভেতরের সবই নকল টাকা। মুহূর্তেই সবাই চিৎকার শুরু করে দেয়, এভাবে ঠকানো হয়েছে আমাদের, নতুন দুলাভাই হয়ে প্রতারণা। কিন্তু ততক্ষণে তুষারের কোনো হেলদোলি নেই, বরং সে নিজের বন্ধুদের পাঠিয়ে দেয় ওদের সামলানোর জন্য। এদিকে আহিল কড়া করে মানা করে দিয়েছে যেন রিমিশা এইসব গেট ধরার ঝামেলায় না যায়। এমনকি আজ তাকে জোর করে একটা কালো বোরকাও পরিয়ে দিয়েছে। আর সেই জিনিসটা নিয়েই রিমিশা এখন দুঃখে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। এত সুন্দর করে সাজলেও শেষ পর্যন্ত তাকে বোরকার আড়ালেই থাকতে হচ্ছে। উপরে রিসোর্টের ছাদে দাঁড়িয়ে এতক্ষণ নিজের সব কিছু দেখছিল সে। শালীদের হাসাহাসি, দুলাভাইদের সঙ্গে মজা, টাকার ঝামেলা সব দেখে তারও খুব যেতে ইচ্ছে করছিল, কিন্তু আহিলের ভয়ে আর নিচে নামার সাহস পায়নি। তবু শেষ পর্যন্ত আর নিজেকে আটকে রাখতে না পেরে ধীরে ধীরে নিচে নেমে আসে। কিছুক্ষণ পর ফরিদা বেগম আর সাফায়েত পাটোয়ারি রাইসাকে নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসেন। রাইসার মাথায় বড় করে লাল ওড়নার ঘোমটা টানা, 2 হাত দিয়ে সে বাবা মায়ের হাত জড়িয়ে ধীরে ধীরে হাঁটছে। ওনার আসার পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো।
দুই পাশ থেকে হালকা ধোঁয়া ছড়া হচ্ছে, যার কারণে পুরো দৃশ্যটা সিনেমার কোনো রাজকীয় সিনেমার মতো লাগছে। স্টেজের একদম সামনে আসতেই তুষার ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে দেয় রাইসার দিকে। রাইসা লাজুক চোখে তাকিয়ে আলতো করে তার হাত ধরে। তারপর তুষার হাত ধরে ধীরে ধীরে স্টেজে উঠে আসে। আর সেই মুহূর্তে চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ একসাথে জ্বলে ওঠে। আজ রাইসাকে সত্যিই পরীর মতো লাগছে। হালকা গোল্ডেন কালারের শাড়ি, সফট মেকআপ, সব মিলিয়ে তাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। আর তুষারও ম্যাচিং শেরওয়ানি একদম রাজপুত্রের মতো লাগছে। মুহূর্তটা এতটাই সুন্দর লাগছিল যে চারপাশের কোলাহলের মাঝেও যেন তাদের দুজনকে আলাদা করে চোখে পড়ছিল। আর দূরে দাঁড়িয়ে সাফায়েত পাটোয়ারি নিঃশব্দে সেই দৃশ্যটাই দেখছিলেন। তার চোখে মুখে আজ একসাথে তৃপ্তি, আবেগ আর অদ্ভুত এক শূন্যতা। কারণ আজ সত্যি তার রাজকন্যা অন্য কারো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠছে। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। চারপাশ মুহূর্তে একটু শান্ত হয়ে যায়। সবাই মনোযোগ দিয়ে স্টেজের দিকে তাকিয়ে থাকে। একে একে সব নিয়ম কানুন পালন করা হয়। তারপর কাজী সাহেব তুষারের দিকে তাকিয়ে বলেন, আপনি কি রাইসা পাটোয়ারিকে স্ত্রী হিসেবে কবুল করলেন? তুষার এক সেকেন্ডও দেরি না করে হাসি মুখে বলে ওঠে, কবুল। চারপাশের সঙ্গে সঙ্গে হাসির শব্দ ছড়িয়ে পড়ে। এরপর রাইসার দিকে তাকিয়েও একই প্রশ্ন করে। রাইসা কয়েক সেকেন্ড চুপ থাকে, লাজে মাথা আরও নিচু হয়ে যায় তার। তারপর ধীরে নরম গলায় বলে, কবুল। সবাই একসঙ্গে চারপাশ থেকে বলে ওঠে আলহামদুলিল্লাহ। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটা যেন অন্যরকম এক আনন্দ ভরে ওঠে। আজকে অনুষ্ঠান নিয়ে তার কত প্ল্যান ছিল, কিন্তু আহিল সবকিছু নষ্ট করে দিয়েছে। এদিকে রিমিশা এইভাবে বোরকার আলে থাকতে একদমই ভালো লাগছিল না। মন খারাপ করে তাই সে চুপচাপ রিসোর্টের একপাশে সুইমিং পুলের দিকে চলে আসে। এই দিকটায় মানুষের ভিড় তুলনামূলক কম। চারপাশে হালকা আলো, ঠান্ডা বাতাস আর পানির উপর লাইটের ঝিকিমিকি পড়ছে। রিমিশা চুপচাপ দাঁড়িয়ে পানি দেখছে। এদিকে আজ আহিলের বিজনেস পার্টনার হিসেবে আহিয়াদের পরিবারও ইনভাইটেড। আহিয়া অনেক জোরাজুরি করায় তার বাবা মা শেষ পর্যন্ত এসেছে, যাতে আহিলকে এক নজর দেখতে পারে। আবার তাছাড়া সামনের মাসেই আহিয়ার বিয়ে ঠিক হয়েছে, তাই ভেবেছিল এই সুযোগে সবার হাতে বিয়ের কার্ডও দিয়ে দেবে। রিসোর্টে আসার পর থেকে আহিয়ার চোখ শুধু আহিলকেই খুঁজছিল। একসময় সে দূর থেকে দেখে আহিল একটা মেয়ের পাশে দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভেবেছিল মেয়েটা হয়তো অন্য কেউ, কিন্তু পরে যখন বোরকার আড়ালেও আহিলের আচরণটা লক্ষ্য করলো, তখন বুঝতে বাকি রইল না এই মেয়েটাই আহিলের স্ত্রী। কারণ আহিল কখনো কোনো মেয়ের কাছে এতটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে থাকে না, যেভাবে ওই মেয়েটার পাশে ছিল। সেটা দেখেই আহিয়ার বুকের ভেতরটা জ্বলে ওঠে। রাগ, হিংসা আর অপমান একসাথে মাথায় চেপে বসে। কিছুতে আর সহ্য করতে না পারে সে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর রিসোর্টের বাগানের দিকটায় কিছুক্ষণ ঘুরে অবশেষে সুইমিং পুলের দিকে চলে আসে। আর সেখানে এসে দেখে রিমিশা একা দাঁড়িয়ে আছে। আহিয়ার চোখ মুহূর্তের আগে লাল হয়ে ওঠে। এই মেয়েটার কারণেই আজ আহিল তাকে ছেড়ে দিচ্ছে। এই চিন্তাটাই মাথায় ঘুরতে থাকে বারবার। হঠাৎ তার মাথায় ভয়ঙ্কর একটা চিন্তা আসে। ধীরে ধীরে পেছন দিক থেকে এগিয়ে এসে রিমিশাকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয়।